আসসালামু আলাইকুম। রেসিপিস বাই শেজাস মম চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি কিমা চপের রেসিপিটি দেখার জন্য। এই কিমা চপটা এত বেশি মজা হয়, ভেতর থেকে একেবারে সফট আর ওপর থেকে ক্রাঞ্চি। আলু আর কিমা দিয়ে তৈরি এই চপটা কিন্তু সংরক্ষণও করে রাখা যায় বেশ অনেক দিন পর্যন্ত, আর তৈরি করাও বেশ সহজ। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। প্রথমেই চুলায় আমি একটা পাত্র বসিয়ে তাতে 3 টেবিল চামচ মতো রান্নার তেল হালকা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এখনই, যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সফট হয়ে যায় ভাজতে ভাজতেই। পেঁয়াজগুলো যখন এরকম বাদামি হতে শুরু করেছে তখন এখানে দিয়ে দিচ্ছি 4-5টা লবঙ্গ, ছোট 2 টুকরা দারচিনি, একটা তেজপাতা, 10-12টা আস্ত কালো গোলমরিচ এবং 4 টুকরা সবুজ এলাচ। সব কিছু একসাথে মিনিট খানেকের মতো ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ মতো রসুন বাটা এবং আধা টেবিল চামচ মতো আদা বাটা। আদা আর রসুন একসাথে আরও মিনিট খানেকের মতো একটু ভেজে নিব। এরপরে যাতে পেঁয়াজ এবং মশলা পুড়ে না যায় তাই সামান্য একটু পানি দিয়ে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নিব। নিজের স্বাদ মতো ঝালের জন্য দিয়েছি আধা টেবিল চামচ মরিচের গুঁড়া, আধা টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আধা টেবিল চামচ জিরার গুঁড়া, আধা চা চামচের মতো দিয়েছি হলুদের গুঁড়া। এই সব কিছুকে এবার একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু তেল ছেড়ে আসা পর্যন্ত কষাবো, যদি প্রয়োজন একটু পানি লাগে পানি অ্যাড করে আবারও মশলাটা কষাতে হবে। এতে করে কিন্তু এই কিমার টেস্টটা খুব বেশি বেড়ে যাবে। মশলা কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি আধা কেজি পরিমাণ তেল চর্বি সহ মিট কিমা। হাড় ছাড়া যে কোনো কিমাই ব্যবহার করতে পারবেন, গরু, খাসি, ল্যাম্ব কিংবা চিকেনও চাইলে এখানে ব্যবহার করা যাবে। ছোট ছোট টুকরোর মাংসও ব্যবহার করা যাবে, আবার চাইলে এরকম ব্লেন্ড করে কিমা বানিয়েও আপনি ব্যবহার করতে পারেন। সব কিছু এবার একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি, পানি ছাড়াই এটাকে ঢাকনা দিয়ে কষিয়ে নিব। মিডিয়াম হিটে রান্না করতে করতে কিছুক্ষণ পরে এই কিমা থেকে কিন্তু যথেষ্ট পানি বের হয়েছে, আর এই পানি দিয়ে মোটামুটি কিমাটা সেদ্ধ হয়ে যাবে। তবে তারপরও যদি আপনার কিছুটা পানি লাগে কিমা সেদ্ধ করতে, অবশ্যই সেই পরিমাণ পানি দিয়ে কিমাটাকে ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। আমি আজকে একটু বেশি পরিমাণে কিমা রান্না করেছি, এটাকে ফ্রিজে রেখে দিয়ে অন্য অনেক খাবারের পুর হিসাবে ব্যবহার করতে পারবো, কিংবা চাইলে মোগলাইও ব্যবহার করা যায় এই কিমাটা। আর এই যে গোটা মশলাগুলো দেখছেন, এই মশলাগুলো কিন্তু রান্নার শেষে তুলে ফেলে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো মিহি কুচি করা কাঁচামরিচ, সাথে 2 টেবিল চামচ কুচি করা ধনেপাতা। রান্নার একদম শেষ পর্যায়ে কিমাটা সেদ্ধ হয়ে গেলে কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে একটু টানা জালে যদি কিমাতে কোনো পানি থাকে সেটাকে শুকিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। এবার চপগুলো বানানোর জন্য এখানে একটু শক্ত করে 400 গ্রামের মতো আলু সেদ্ধ করে নিয়েছি। আর আলুগুলো সেদ্ধ শেষে যেন পানি না থাকে, একেবারে শুকনো করে সেদ্ধ করে তারপরে এরকম ভর্তা করে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স বা শুকনো মরিচ গুঁড়ো করা, আধা চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া এবং আধা চা চামচের মতো ভাজা গরম মশলার গুঁড়া। আর স্বাদমতো কিছুটা লবণ দিচ্ছি শুধুমাত্র আলুর জন্য, কিমার লবণ কিন্তু কিমাতেই দেওয়া ছিল। 1/3 কাপের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এবার সব কিছুকে একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এই আলুর মিশ্রণে কিন্তু অবশ্যই কাঁচা পেঁয়াজ ব্যবহার না করে পেঁয়াজ বেরেস্তাটাই ব্যবহার করতে হবে, এতে করে চপগুলো কিন্তু আর তেলে খুলে আসার সম্ভাবনা থাকে না। আর অবশ্যই ওই যে বললাম, আলুগুলোকে কিন্তু একটু শক্ত এবং শুকনো করে সেদ্ধ করতে হবে। ঝাল এবং লবণ কিন্তু এই ভর্তাটাতে নিজের পছন্দ মতো দিতে পারবেন। ভর্তা করার শেষে আমি হাত দুটো খুব ভালো মতো ক্লিন করে এসে এইভাবে একটু করে তেল মাখিয়ে নিচ্ছি, যাতে চপটা বানানোর সময় হাতে আর লেগে না যায়। ছোট বা বড় কি সাইজের চপটা বানাবো সেই অনুযায়ী আলুর খামির নিয়ে
ঠিক এইভাবে একটু চ্যাপ্টা করে নিতে হবে। মাঝখানে যে জায়গাটা তৈরি হলো সেখানে যতটুকু পরিমাণ আটে সেই অনুযায়ী কিমা দিয়ে আলুটাকে ঠিক চারপাশ থেকে এইভাবে মুড়ে বন্ধ করে দিতে হবে। চারপাশটাতে যেন কোনো ফাটল না থাকে, তাই এইভাবে একটু সমান করে দিতে হবে, না হলে কিন্তু আবার তেলে আলুগুলো খুলে আসার সম্ভাবনা থাকে। এইভাবে প্রতিটা কিমা আলুর চপই বানিয়ে নিব। আপনারা কিন্তু চাইলে কিমাটা একেবারে আলুর সাথে মিক্স করেও আলুটা চপ বানিয়ে ফেলতে পারেন, কিন্তু যদি এভাবে মাঝখানে কিমা দিয়ে চপটা তৈরি করেন তাহলে আমার কাছে মনে হয় খেতেও ভালো লাগে আর দেখার সময়ও দেখতে খুবই আকর্ষণীয় হয়। আর হ্যাঁ, একটা সহজ ঘরোয়া ঝটপট টিপস কি জানেন? এই যে কিমাটা রান্না করে তারপরে আমরা কিমার চপটা বানাচ্ছি, চাইলে কিন্তু আলুর মাঝখানে পুর হিসাবে ঘরে রান্না থাকা বিফ কিংবা চিকেন একটু ছোট ছোট টুকরো করে কেটে পেঁয়াজ মরিচ দিয়ে একটুখানি ভেজে নিয়েও ঠিক এইভাবে আমরা কিমা আলুর চপগুলো বানিয়ে ফেলতে পারি। এবার চপগুলো কোটিং করার জন্য আমি এখানে প্রয়োজন মতো অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম্বস নিয়েছি। সাদা ব্রেড ক্রাম্বসগুলো ব্যবহার করতে পারবেন। কোটিংয়ের জন্য আর লাগছে প্রয়োজন মতো ডিম। ডিমটাকে আমি ভেঙে খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। তবে এখানে কিন্তু আমি কোনো লবণ ব্যবহার করিনি, কারণ লবণ ব্যবহার করলে কিন্তু ডিম থেকে পানি ছাড়তে শুরু করে। এবার একটা একটা করে চপ নিয়ে ঠিক এইভাবে ডিমের দুপাশে গড়িয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসে সরাসরি দিয়ে দিতে হবে। তারপরে চারপাশটা ভালো করে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে কোট করে নিলেই কিন্তু এই কিমা আলুর চপটা ভাজার জন্য একদম তৈরি। আমি কিন্তু এখানে আজকে কোট করার জন্য ব্রেড ক্রাম্বস ব্যবহার করছি, তবে আপনারা চাইলে নর্মাল যে টোস্ট বিস্কিট আছে সেটাকেও গুঁড়ো করে ব্যবহার করতে পারেন। এবার চপগুলোকে সংরক্ষণের জন্য কোনো এয়ারটাইট বক্স কিংবা জিপলক ব্যাগে করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন 4-5 দিনের মতো। তবে ডিপ ফ্রিজে আলু সংরক্ষণ করে না রাখাই ভালো, কেমন জানি একটু আলুটা হয়ে যায় আমার কাছে মনে হয়। কিছু আমি আজকে ভেজে নিব, এর জন্য তেল গরম করে আমি একটা একটা করে চপ দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না ছাড়ার সময়, কারণ ব্রেড ক্রাম্বসের কোটিং যেহেতু ভেতরে সব জিনিস সেদ্ধ হয়ে আছে, ব্রেড ক্রাম্বসগুলো একটু ধীরে ধীরে ভাজতে হবে। এক পাশটা কিছুটা ব্রাউন হয়ে আসলেই আমি উল্টে দিয়েছি, আর দুই পাশই এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে উঠিয়ে নিতে হবে। এই চপটা ভাজতে কিন্তু খুব বেশি সময়ের আর প্রয়োজন হয় না। তৈরি হয়ে গেল ঝটপট কিমার চপ। গরম গরম এটা খেতে যে কি মজা! আহ, ভেতর থেকে একেবারে সফট আর ওপরে ব্রেড ক্রাম্বসের ক্রাঞ্চি লেয়ার। একটা ভেঙে একটু দেখিয়ে দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন, কেননা আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয়। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।